আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি মাইনুল আবারও ঝরাপাতার পেজে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমাদের নতুন একটি গল্প নিয়ে হাজির। গল্পটি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে। গল্পটি আসলে দিনাজপুর থেকে কোনো এক জায়গায় কবরস্থানের কঙ্কাল চুরি। এই কঙ্কাল চুরি রাসেল মাহমুদ নামে একটি ছেলে আমাদের ঝরাপাতার পেজে গল্পটি পাঠিয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে এই কঙ্কাল চুরি, সেই কঙ্কাল চুরি, শত শত কঙ্কাল এইভাবে হয়তো দেশের চুরি হয়ে যায়। আসলে আমরা এসব খতিয়ে দেখি না। আমাদের একটা মৃতদেহ যখন আমরা এইভাবে কবরস্থানে শাহিত করে আসি, তারপরে মাংস আস্তে আস্তে খসে পড়ে, কিন্তু ওই কঙ্কালই আবার যেন কিছু অসাধু ব্যবসা করার জন্য তারা এই কঙ্কালটি বিক্রয় করে থাকে। আসলে এই কঙ্কালটি ব্যবহার এক জায়গায় হয়, সেটা হচ্ছে কোনো সায়েন্টিফিক ল্যাব, এবং এই যারা ডাক্তার লাইনে লেখাপড়া করে তাদের জন্য এই কঙ্কালের প্রয়োজন হয়। অথবা দেখা যাচ্ছে কোনো স্কুল প্রতিষ্ঠানে এইসব কঙ্কালগুলো তারা কিনে থাকে। আসলে এই কঙ্কালগুলো অনেক সময় দেখা যায় যে প্লাস্টিকের কঙ্কালগুলো কোনো স্কুল প্রতিষ্ঠানে টাঙানো থাকে। আসলে এই জেনুইন কঙ্কালগুলো কারাই নেয়, হাসপাতাল অথবা কোনো ল্যাবে। সুপ্রিয় দর্শক, আসলে রাসেল মাহমুদের একটি পাঠানো কঙ্কাল চুরি। আসলে দিনাজপুর থেকে রাসেল মাহমুদ গল্পটি পাঠিয়েছেন। আপনারা অবশ্যই গল্পটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, এই কঙ্কালটি যখন চুরি হয় তখন এই কঙ্কাল নিয়ে যাতে কোনো কবরস্থান থেকে কঙ্কাল চুরি না হয়, তাই উনি বারবার এই গল্পে বলেছেন যে আসলে এই কঙ্কালগুলো চুরি কোথাও না কোথাও হয়। আমরা এসব খতিয়ে দেখি না, হয়তো গোরস্থানে ভয়ে আমরা যাই না। আসলে এসব কিছু কঙ্কাল চোর আছে এই দেশে। সুপ্রিয় দর্শক, আমরা মূল পর্বে যাই। দিনাজপুরের কোনো এক জায়গায় কবরস্থান থেকে নেওয়া গল্পটি সে নামটা অনিচ্ছুকভাবে পাঠিয়েছে। তা বারবার বলেছে এই গল্পটির আমি দুঃখিত, আমি মূল জায়গার নামটি দিতে পারলাম না। আমিও ধন্যবাদ তাকে, রাসেল মাহমুদকে। দিনাজপুরে কিছুদিন আগে কিছু কঙ্কাল চুরি হয়, অবশ্যই পেপার পত্রিকায় আমরা পেয়েছিলাম। এই কঙ্কালগুলো চুরি করতে যেয়ে কঙ্কাল চোর তখন ধরা পড়ে যায়
কিছু গ্রামবাসীর কাছে। আসলে সেখানে তারা একসময় সে অন্যভাবে লেগেছে ধূমপান বিষয়ে। উনি ওখানে তারা এভাবে ধূমপান করত। তখন এমতো অবস্থায় সেখানে দেখে কয়েকজন লোক ঘুরঘুর করছে। তখন ওরা ওই জায়গার স্থানটি ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় এসে তাদের পায়তারাবাজি দেখতেছে। আসলে তারা কঙ্কাল চোর। পরবর্তীতে যখন চলে যায় রাসেল মাহমুদের কিছু বন্ধুবান্ধব, তখন সেখান থেকে দূরে এসে দেখে এরা ওই কবরস্থানেই যেন কী করছে যেন এরা বুঝতে পারতেছে না। আর তারা ভয়ও করছে যে কবরস্থানে কীভাবে যাব। হঠাৎ করে গ্রামবাসীকে বলল যে আসলে ওদের মাথায় এই বুদ্ধিটা ছিল না। গল্পে এইভাবে লিখেছে যে আমাদের মাথায় এইভাবে ছিল না। আমাদের ওই এক বন্ধু বলছে যে এখানে কবরস্থানে কঙ্কাল চুরি হচ্ছে। এইভাবে তখন গ্রামবাসীকে বোঝানো হয় কিছুক্ষণের জন্য। তখন গ্রামবাসী সবাই চলে আসে, চারিদিকে ঘেরাও করে দেখে যে আসলেই তারা কী জানি করছে কবরস্থানে। অনেকে বলছিল যে না, এটা কবরস্থান, এখানে অনেক কিছু থাকতে পারে, দয়া করে আমরা এখান থেকে চলে যাই। আর কিছু সংখ্যক লোক বলছিল যে না, এখানে আমরা মানুষকে দেখেছি, অবশ্যই কিছু না কিছু এখানে করছে, অথবা কোনো অস্ত্র লুকানো আছে, না হয় কোনো এখানে দাফন করার জন্য কোথাও থেকে মানুষ এসেছে, হয়তো কাউকে অপরাধী অথবা নিরপরাধী মানুষকে মেরে নিয়ে এসে এখানে কবর দিচ্ছে। তখন গ্রামবাসী এটা সঠিক মনে করছিল রাসেল মাহমুদের কথাগুলো। তখন বাস্তবে দেখে সে আসলেই এইভাবে তখন তারা একজোট হয়ে তখন তারা গ্রামবাসীকে নিয়ে ওই কবরস্থানে গুড়ি গুড়ি পায়ে যায়, যে হাতে নাতে ধরে ফেলে। কিছু কঙ্কাল তারা উপরে তুলে রাখছে, আর কিছু লোক 5 থেকে 6 জন লোক হবে, তারা পালিয়ে যাওয়ার খুব চিন্তা ভাবনা করেছিল। আসলে সেই কবরস্থানটি ঘেরাও না। আসলে এই কবরস্থানের কঙ্কালটি দেখে তারা লাইট মেরে দেখে যে বাস্তবেই তারা কঙ্কাল ওঠাচ্ছে। তখন তারা শিওর হয়ে যায়, তাদেরকে ধরে গ্রামবাসীরা নিয়ে আসার পরে তাদেরকে অনেক টর্চারিং করার পরে সে বলে যে আমরা আসলেই কঙ্কাল। তাদেরকে মারধর করা হয়। এইভাবে তখন কঙ্কাল চোর স্বীকার করে যে আমরা কঙ্কাল চুরি করতে এসেছি। পরবর্তীতে এইভাবেই রাত চলে যায়। দিনের বেলায় তখন প্রশাসনের কাছে তারা শরণাপন্ন হয়। এদেরকে পুলিশের হাতে দেওয়া হয়। দেওয়ার পরে তারা স্বীকারোক্তি নেয়। পুলিশ এতটুকু আর বলতে পারতেছি না, আসলে এটা এখানে মিসিং রেখেছে গল্পতে। তারপর ওদেরকে এইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাসেল বলছিল যে শোনা হয়তো শোনা, সে বলছিল যে তাদেরকে স্বীকারোক্তি নিয়ে দেখা আসলে বাস্তব বিভিন্ন শহরে তারা কঙ্কালগুলো বিক্রয় করত অনেক দামে ডাক্তারদের কাছে,
কোনো হাসপাতাল অথবা কোনো স্কুল ভার্সিটিতে বিক্রয় করত। তো এই ছিল রাসেল মাহমুদের গল্প। আসলে আমি সাজিয়ে গুজে বলতে পারলাম না, আপনারা সবাই গল্পটি শুনবেন। আসলে বাস্তব একটি গল্প, আমরা পত্রিকায় পড়েছিলাম কঙ্কাল চোর দিনাজপুরে। আসলেই এটা বাস্তব একটি ঘটনা, আমি সাজিয়ে গুজে বলতে পারলাম না হয়তো। আপনারা অবশ্যই গল্পটি শুনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জহরা পাতার পেজে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।